সবগুলোর দামই 2-4 টাকা বেশি। যদি মনে করেন বেচা কিনা ভালো হয় দাম অলরেডি বাইরে যায়। সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন চালচিত্র, যথেষ্ট পরিমাণ আমদানি আছে, দাম কমছে না বাড়ছে তা আড়তদারের মাধ্যমে আজকে এখানকার বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে জানবো, কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু তুলনামূলক কমই। ঠান্ডা ঠান্ডা? জি। আবহাওয়া তো আজকে ঠান্ডা পড়ছে। আবহাওয়া ঠান্ডা, মানুষ ঘুমাইতেছে। মানুষ ঘুমাচ্ছে। দাম তো 3-4 দিন আগে বাড়ছে, এখন আর এই 3-4 দিন ঠিকই আছে নাকি? 3-4 দিন আগে বাড়ছে, 4-5 টাকা বাড়ছে, ওই পর্যায়ে আছে, আর কমেও নাই বাড়েও নাই, পজিশনে আছে। কি আলু, রসুন, আদা, পেঁয়াজ সবগুলো একই বাজার? আর সবগুলোর দামই 2-4 টাকা বেশি বর্তমানে, মানে আগের চাইতে 4-5 দিন আগের চাইতে। এরপরে গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে 2-4 টাকা বেশি। তাই? জি। তার মানে বাজার কি এরকম থাকবে মনে করছেন? বাজার তো বলা যাইতেছে না, এই বাড়ে এই কমে, এই বাড়ে এই কমে না, বাড়ছেই তো। 4-5 দিন দিকেই আছে, কমতির দিকে তো নাই, বাড়তির দিকেই আছে। যেরকম আদা গেছে সপ্তাহে বেচছি আমরা, মনে করেন 110 টাকা 15 টাকা, এই সপ্তাহে বেচতেছি 210 টাকা 15 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে বিক্রি করতেছি আপনার 230 টাকা। 15 টাকা বাড়ছে। আর রসুনের বাজার? রসুনের বাজার এই আগের মতোই আছে, 200, 210, 205 এরকম। 210, 205। আর আমাদের দেশি রসুন যাচ্ছে কেমন? দেশি রসুন 190 টাকা। এই দেশি রসুন যাচ্ছে 190 টাকা। 190 টাকা। এটা চেহারা এরকম। জি। আর হোয়াইটটা হচ্ছে 210, নরমালটা হইছে 200। নরমালটা 200। জি। আর পেঁয়াজ যাচ্ছে কেমন এইগুলো? আমার কাছে পেঁয়াজ আছে আপনার 66 টাকা থেকে 68 টাকা পর্যন্ত পেঁয়াজ আছে। 66 কোথাকার? এই 66 হলো ফরিদপুর। 66 ফরিদপুর। হ্যাঁ, 68 হলো মানিকগঞ্জ। 68 মানিকগঞ্জ। আর পাবনার নাই? পাবনা আজকে ঢোকে নাই, ঢুকবো রাত্রে ঢুকবো। আজকে কেমন কিনছে এগুলো? এগুলা 72 টাকা বিক্রি করতে হবে। 72 টাকা বিক্রি করতে হবে। এটা ফরিদপুরের না সোনাপুরের? হ্যাঁ। আর পাবনার পেঁয়াজ যাচ্ছে কেমন ভাইজান? আপনার 70-72। 70-72। যে বাজার তার মানে বাড়ছে এই 3-4 দিনে আর কি। জি। আর আলুর বাজার কি এইরকমই থাকবে নাকি? আলু 45-46 টাকা চলছে। 45-46। জি। এই এটা কি রাজশাহীর আলু? রাজশাহীর আলু বেচতেছি আপনার 46 টাকা। রাজশাহীর 46। জি। আর এইটা? এটা 45 টাকা। 45। কেন লাল আলুর দাম বলে আরো কম হয়? এক সময়তে যেটার আমদানি একটু ভালো হয় এটা একটু কমে, যেটা একটু আমদানি কম হয় এটা একটু বাড়ে। আপনার ঘরে প্রচুর আলুর আমদানি দেখতে পাচ্ছি। জি। দুই সাইডে আপনার আলু আছে। জি। দাম তার মানে আলুর দাম এইভাবে থাকবে মনে করছেন? হ্যাঁ, এরকমই চলতেছে বেশ কিছুদিন ধরে, তো আলু 45-46 চলছে। হ্যাঁ, 45-46 বেশ কিছুদিন হলে আছে বাজার। এটা থাকলে তো একটু কষ্ট হয়ে যায় সাধারণ জনক। এখন কিন্তু সবজির দাম একটু কমে গেছে। হ্যাঁ, আমি যা দেখি 30-40 টাকা হলে সবজি ভালো সবজি। হ্যাঁ, সবজির দাম একটু কমছে। সবজির দাম কমছে শীতকালের চাইতে এখন সবজির দাম কম, বুঝলাম না কেন। এটা হলো কি আমদানির উপরে নির্ভর, আমদানি বেশি হয়েছে কমে গেছে। যাই হোক, আমদানি একটু কমছে। হাটের বাজার কেমন যাচ্ছে ভাইজান তাহলে? হাটের বাজার যেতেছে আপনার 2600-2700। 2600-2700। এখানে দাম তাহলে ওই অনুপাতে বিক্রি করা হচ্ছে? ওই অনুপাতে হয় না, ওইখান থেকে এখানে কম আছে। কম আছে? জি। কিন্তু কালকে তো বাড়ায় দিবেন। ওই জায়গার হিসাবে পেঁয়াজ বিক্রি করতে হয় আপনার 72 টাকা। আমরা বিক্রি করতেছি 68 টাকা। এটা আমাদের আগের কিনা আছে, আমরা বিক্রি করতেছি। কালকে কত বিক্রি করবেন? কালকে এখন আমার নতুন চালান আসলে আমি বলতে পারবো। বললেন যে 72 টাকা পড়বে কালকে চালান। ওই যে আপনার যদি 2600-2700 টাকা কিনে তাহলে তো আপনার 71 টাকার উপরে পড়েই। হ্যাঁ, তার কারণে একটু বাড়তি ব্যস্ত হইব। যাক, সামনের সপ্তাহে তো নতুন মাস চলে আসতেছে নাকি? জি। নতুন মাসে নতুন খবর মনে হচ্ছে দিবেন আপনারা নাকি? হ্যাঁ, নতুন মাসে নতুন খবর দিবেন। দাম মনে হয় বাড়বেই আরো কিছু মনে হচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ রহম করুক। আমাদের আল্লাহ বাজার স্থির থাক, স্থির রাখুক, বাজারের জিনিসের দাম কম থাক। একটু ঠিকানাটা যদি বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 019803336। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি কম, মাস শেষ তো। মাস শেষ তো। দাম 3-4 দিনের বাজার কি একই রকম আছে নাকি? বাজার আদা রসুন পেঁয়াজ একই রকম আছে, কিন্তু ওই যে আলুটার দাম একটু বেশি। আলুর দাম বেশি? আলু শর্ট। আলু। পেঁয়াজের দাম? পেঁয়াজ বাজারে, হাটের বাজারে একটু বেশি, কিন্তু ঢাকাতে
চলতেছে না, সবার একই কথা। পরিস্থিতি খুব ভয়াবহ। তাহলে কি ব্যাপারীরা লস দিচ্ছে? ব্যাপারীরা লস হচ্ছে, এই জন্য কেউ কিনাচ্ছে কেউ কিনাচ্ছে না। এই যারা আমাদের সেল অত্যন্ত কম, তো আমার কথা হলো লাভ হোক আর লস হোক, যদি সেল হইতো তাহলে তো ভালো হতো। হ্যাঁ, এই বেশি দামে নিয়ে যাচ্ছে আর আপনারা কম দামে বিক্রি করছেন, জিনিসটা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল, কাঁচামাল হইলেও যাই আমদানি রপ্তানির উপরে নির্ভর করে। তাই যদি মনে করেন বেচা কিনা ভালো হয়, দাম অলরেডি বাইরে যায়, বাইরে আর যায়। যদি বেচা কিনা কম হয়ে যায় তখন কত লস হয় ওইদিকে তাকায় না। কাঁচামাল তো রাখা যায় না, একদিন থাকলে 1 কেজি ওজন কমে, 1 কেজি ওজন কমলে 65 টাকা শেষ। তাই তো 1 টাকা কম বেচাই ভালো। এখন কি আর কমে? পেঁয়াজ এখন কি কমে? কমে না, এই 1-2-4 দিনে কমে। তুই কমে না, 2-4 দিনে ট্রাকে থাকতে থাকতে 1 কেজি কমে যায়। তাই ট্রাক যদি একদিন লেট করে, ওই পরের দিন নামাইলে দেখা যায় 1 কেজি লস। এই জন্য ওই যে ধোলনা নেয় ব্যাপারীরা, এই দলটা দেয় যেটা ঢাকা ইয়ে, ওইটা খাওয়া যায় না। 2 কেজি করে ধোলনা নেয় বস্তা। 2 কেজি বস্তা দিলে ওই মনে করেন সালার বস্তা বেচলে বললে 1 কেজি বস্তায় জায়গা, এরপরে 1 কেজি এমনি কাটতে জায়গা বা থাকে না। থাকে না। না না, ওই দলটা হিসাব করে এটা ভুয়া। আজকে এখানে যাচ্ছে কেমন তাহলে? পেঁয়াজ আর রসুন যাচ্ছে কেমন আপনাদের? রসুন যাচ্ছে মনে করেন 200, 210, 200, 200, এটা 200। আর আর একটু ওই হোয়াইটটা, কোন হয় ওই যে এইটা যেটা দেখছেন উপরেরটা, হ্যাঁ ওটা 210। না, ওটা 200 বেতন, 195 বেতন পায়। তাই হ্যাঁ, আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আপনাদের? 65, 67, 66। 66। আপনার পেঁয়াজ যাচ্ছে কেমন? আপনারটা 65 বেচলে লস হয় 1 টাকা, 65 বেতন যায় 1 টাকা লস হয়। তাই কাইলা কিনছে 2500, 2500। আর আদার বাজার যাচ্ছে কেমন? আদার বাজার বেশি। কত? আদার বাজার হচ্ছে 230 টাকা। 230 অনেক বাড়ায় দিচ্ছেন। অনেক বাড়াই গেছে। আর এই আলুর খবর কি? আলু এই যে রাজশাহী বেচলে 46 টাকা বেচতে হয়। 46 টাকা বেচতে হয়? হ্যাঁ, আপনি কমাই দিচ্ছেন? কি করবো, কত দিচ্ছেন এটা? 46 টাকা। 46 টাকা। আর লাল আলুটা যাচ্ছে কত? 44, 45। 40, 45। আর বিক্রমপুরে এই আলুটা যাচ্ছে কত? এটা 43। 43। তার আলুর বাজার কি মানে এইরকমই থাকবে না আরো বাড়ায় দিবেন আপনারা? এখন ভারতের থেকে কিছু না আনলে তো দাম বাড়িয়ে দেবো, তাই আরো কিছু আনার দরকার আছে। কেন ঈদের সময় কি মানুষ খাবে? খাবে না? বাংলাদেশে আলুই তো খায়, আলুই খায়। অন্য তরকারি থেকে আলু বেশি চলে। ওইটা একটু রেডিমেড রাখা যায় তো, তাই না? রেডিমেড না, বাংলাদেশে সব জায়গায় সব তরকারির সাথে আলু চলে। তাই হ্যাঁ, এবং আলু এবং ডিম এই দুটাই ঢাকা শহরের মানুষের প্রধান খাদ্য। কারণ হলো এই যে গার্মেন্টস পার্টি কোন, যে কোনো চাকরিজীবী কোন একটা ডিম ভাজি করে খাইয়ে বলায়, কিন্তু অন্য তরকারি ফাঁকাবার সময় হয় না। তাই তাহলে ডিম এবং আলু দরকার, আলু একটা ভর্তা করি সিদ্ধ করে ভর্তা করে খাইলায়। একটু ঠিকানা যদি বলেন। মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 019238092110। খুব নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।